আমি আজকে একটু আলু কষা করব। আমি দিয়ে দিয়েছি 5 ফোড়ন আর দেবো একটা শুকনো লঙ্কা। কষা করব। কোনো মশলা নয়, শুধু একটু আলু ভাজা তেল দিয়ে, এটাই আলু কষা। একজন আমাকে খাইয়েছে, আমার এত ভালো লেগেছে, বন্ধুদের সঙ্গে না শেয়ার করে আমি পারলাম না, যার কারণে আমি আজকে বাধ্য এটা করতে। ভীষণ ভালো লেগেছে, বন্ধুরা করে খেয়ে দেখবেন, ভীষণ টেস্টি জিনিস, খুব ভালো। গ্যাস কম করে ভাজতে হবে। আমি দেখাচ্ছি আপনাদের, পুরোটা সুন্দর করে দেখিয়ে দেবো, দেখবেন ভীষণ সুন্দর খেতে। রান্নাটা একবার করেই খেয়ে দেখবেন। আমার রান্না যদি ভালো লাগে আপনারা অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। হতে থাকুক এরকমভাবে, আমি ঢেকে রান্নাটা করব। ঢেকে দিলাম, খানিকক্ষণ পর আবার দেখবো, গ্যাসটা আঁচটা কমিয়ে দিয়েছি একদম। ঢাকাটা খুলে দেখবো কি হলো। গ্যাস কম করে দিয়ে রেখেছি। একটু হলুদ দেব, আর একটু নুন দেব। আমি নুন মেখে রেখেছিলাম। হ্যাঁ, আলুটাই কিন্তু নুন মেখে রাখতে হবে। আলুটাই খানিকক্ষণ নুন মেখে রেখে একটুখানি হালকা ভাপিয়ে তারপরে আমি এই যে কড়াতে বসিয়ে দিয়েছি। শুধু ভাপিয়ে রান্না। এত টেস্টি মাসি আমাকে খাইয়েছে, এত টেস্টি, আমি বাধ্য আজকে করতে রান্নাটা। যে খাইয়েছে আমি তাকে মাসি বলি। এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, অল্প একটুখানি দিয়ে দেবো, একটু জিরের গুঁড়ো, ব্যাস এটাই হলো মশলা। আমার আলু গলে গেছে, এবার নাড়াচাড়া করে নামিয়ে দেবো। বন্ধুরা বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ টেস্টি হয়, ভীষণ। একজন বন্ধু দেখতে আলুটা ভীষণ ভালো লাগছে, আমার তো খুব ভালোই লাগছে। দারুণ হয়েছে বন্ধুরা, ভীষণ ভালো হয়েছে। একটুখানি মুখে দিয়ে দেখলাম, দারুণ হয়েছে। এখানে কিন্তু কোনো টক নেই, শুধু ভাজা, জাস্ট ভাজা। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, না দিলেও চলে। এই যে আমার হয়ে গেছে আলু কষা। এবার আমি শাক ভাজা করব। আজকের রান্না আলু ভাজা, পটল ভাজা, আলু কষা, শাক ভাজা। শাক আমি কেমন ঝিরঝির করে কাটি। এবার আমি রসুনটা ফোড়ন দিয়ে দেবো, হাত দিয়ে থেতো করে নিলাম। দিয়ে দেবো হলুদ, একটু ফাটিয়ে দিলাম, নাহলে যদি ফাটে ফাটাস করে। দিয়ে দেবো শাক, দেখুন আমি কেমন ঝিরঝির করে কাটি। ঢেকে দেবো শাকটা, আজও কম করে দেবো। আবার খুলে দেবো শাকটা, আর একটু সেদ্ধ তো হতে টাইম লাগবে। শাক ভাজা হয়ে গেছে আমার বন্ধুরা, আমার শাক ভাজা হয়ে গেছে আজকের মতো।